কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। হ্যাঁ, এই আশীর্বাদটি করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে। উনি তখন খুবই অসুস্থ, ওনার গলার রোগ ক্রমশ বেড়েই চলেছে। সেদিন একটু সুস্থ বোধ হয় বিকেল 3টে নাগাদ উনি একটু বাগান বাড়িতে হাঁটতে বেরিয়েছেন। আর ওনার ভক্তবৃন্দ গিরিশ, রাম, বৈকুণ্ঠ, হরমোহন সকলেই আনন্দের সঙ্গে ওনাকে ঘিরে ধরেছেন। কেন কি ওনারা ভাবছেন যে ঠাকুর বোধ হয় আজ একটু সুস্থ বোধ করছেন। হঠাৎই ঠাকুর গিরিশবাবুকে প্রশ্ন করলেন, আচ্ছা গিরিশ, তুমি তো আমার অবতারত্ব সম্পর্কে সবাইকে এত কথা বলে বেড়াও, আচ্ছা তুমি আমার মধ্যে কি দেখেছো, কি জেনেছো, কি বুঝেছো? এই কথা শুনে গিরিশবাবু নতজানু হয়ে করজোড়ে বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি আর তাকে নিয়ে কি বেশি বলবো। এই কথা শুনে ঠাকুর মুগ্ধ হলেন আর উপস্থিত সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বললেন, তোমাদের চৈতন্য হোক। আর এই কথা বলার সঙ্গে সঙ্গেই উনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। উপস্থিত ভক্ত সকল ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। সেদিন উনি ওনার দিব্য শক্তিপুত স্পর্শ সবাইকে দিয়েছিলেন, যার ফলে ওখানে উপস্থিত ভক্তের যত ভক্ত ছিলেন ওনাদের সকলের মধ্যেকার আধ্যাত্ম চেতনা জাগ্রত হয়েছিল। হ্যাঁ, পরবর্তীকালে সেই দিন সম্পর্কে বলতে গিয়ে উপস্থিত সকল ভক্তবৃন্দই বলেছিলেন সকলেরই সেদিন নানান অদ্ভুত অনুভূতি হয়েছিল। আর এই ঘটনা নিয়ে ওনার আর একজন ভক্ত রামচন্দ্র দত্ত, উনি বলেছিলেন ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন। হ্যাঁ, জানেন তো, পুরাণ মতে কল্পতরু হলো একটি এমন ইচ্ছা পূরণকারী বৃক্ষ যার কাছে আপনারা যা চাইবেন তাই পাবেন। দেবত্ব চাইলে দেবত্ব, আর পশুত্ব চাইলে পশুত্ব। আর এদিকে সংস্কৃত অর্থে কল্প মানে আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, আর তরু অর্থে বৃক্ষ। হ্যাঁ, একটি আশার বৃক্ষ। তাই তো আমাদের মন গেয়ে ওঠে, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো দেখা, হৃদয় মাঝে সদাই ঠাকুর তোমার নাম যে লেখা। চলুন না, আজকের আবার 139 বছর পর আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরাও যেন ওনার সেই দিব্য শক্তিপুত স্পর্শ পাই, যাতে আমাদের সকলের মধ্যেকার বিবেক চেতনা জাগ্রত হয়। আর মায়ের আশীর্বাদে নতুন বছরের আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক। শুভ নববর্ষ।